নিজের ব্যক্তিগত অর্থে ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন ব্লক সভাপতি। যেমন কথা তেমন কাজ। দিল্লি থেকে বাড়ি ফিরে আসতে নিজের ব্যক্তিগত অর্থে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা। রিজিয়া সুলতানা শাহ মনিরুল ইসলাম বলেন, মসলদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি পূর্ব পশ্চিম পাড়ায় শনিবার ২৬০ ফিট ড্রেন নির্মাণের কাজ করলাম। এই ড্রেন নির্মাণে তাদের ব্যক্তিগত খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা। তিনি আরো বলেন, দীর্ঘ বছর ধরে ওই এলাকার মানুষ এই ড্রেনের দাবি করে আসছিল, তবে জমি সমস্যার কারণে কাজটি থমকে ছিল। সেই কাজটি শুরু হলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়তো তালগাছি পূর্ব ও পশ্চিম পাড়া। জল যন্ত্রণায় ভুগত প্রায় শতাধিক পরিবার। স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের দাবি করেছিলেন পরিবারগুলি, তবে জমি সমস্যার কারণে আটকে ছিল সেই কাজ। সমস্যা মিটতে পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও তার স্বামী মনিরুল ইসলাম ব্যক্তিগত অর্থে এই ড্রেন নির্মাণের কাজ শুরু করেছেন। এতে খুশি এলাকার মানুষজন। এদিকে নিকাশি নালা উদ্বোধন করতে আসা তৃণমূল নেতা তথা সভাপতির স্বামী মনিরুল ইসলাম এলাকার কংগ্রেস নেতা জিয়াউর রহমানকে তীব্র কটাক্ষ করেন। তিনি জানান, আমরা পুরুষানুক্রমে এই এলাকার বাসিন্দা, কিন্তু এই জিয়াউর রহমান চৌধুরী একজন এলাকার ফুটপাতের মস্তান। এরা এলাকার কোনো উন্নয়নের সামিল হবে না, কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ হলে তার সমালোচনা করবে। আপনারা এখানে কি করলেন? আজকে আমরা তালগাছি পূর্ব এবং পশ্চিম পাড়ার যে মধ্যস্থল, এটা দীর্ঘদিনের দাবি এখানকার। সেই জল জমাটা এটা প্রতি বছরের এটা সমস্যা, সেটা আমরা স্থায়ীভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায়। আমরা 2011 সালে 21 সালে এখানকার বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন এখানকার মানুষ দেখেছিল এখানকার বিজেপির পতাকা লাগিয়ে মেশিন লাগিয়ে জল বের করা হয়েছিল। তখন আমরা বলেছিলাম, কয়েকদিন আগে এখানকার যে ফুটো মাস্তার নেতাগুলো আছে, ওরা যে মেশিন চালিয়ে এখানে মিডিয়া বাইট দিয়েছিল, তাদেরকে সেদিনও আমরা বলেছিলাম যে স্থায়ীভাবে সমাধান করার জন্য যেদিনই জায়গা দেবে আমি তারপরের দিনই কাজ করব। এখানকার একজন নিজেকে নেতা মনে করে, উনি বলেছিলেন যে এখানে মাত্র নাকি 7 বছর আগে এই তালগাছির বাসিন্দা যেখানে বাড়ি করেছে, ওরা জানে না আমার দাদু বা তার দাদুরও জন্মস্থান এখানে এবং কবরটাও এখানে। তালগাছির এই গ্রামটা আজ থেকে প্রায় 150 বছর আগে। এই সমস্যাটা 7 বছর আগে বা 5 বছর সমস্যা আগের না, এটা কয়েকশো বছরের সমস্যা। আমরা বারবার বলছিলাম যে স্থায়ী একটা জায়গা দেন, সে জায়গা দিলেই আমরা স্থায়ী সমাধান করবো। কারণ আপনারা ভালো করে জানেন, মেশিন দিয়ে জল ছেঁচে এটা স্থায়ী সমাধান হবে না। এটা সমাধান করতে হলে পাকা কোনো ড্রেন বা কোনো। তোরা কি এসে কি সমস্যা সমাধান করে গেল? আমরা এখানে আমাদের ধন্যবাদ আমাদের আইজুর সাহেবকে, পূর্ব তালগাছির যিনি, এবং ওনাদের আব্দুর রহমান সাহেবকে বা ওখানকার যারা বাসিন্দা আছে তাদের বাড়ির গলি দিয়ে নিচ দিয়ে পাইপ পোতার ব্যবস্থা করতে দিলেন আমাদের। তার জন্য আমাদের গ্রামবাসীর তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে, সর্বোপরি আমাদের হরিশ্চন্দ্রপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার যে উন্নয়ন যা যতই উৎসাহ করুক, আপনার তালগাছির মানুষ তথা হরিশ্চন্দ্রপুরের মানুষ জানে যে আমি কি উন্নয়ন করেছি। মানুষ যদি সেদিন যেমন বলছিল সভাপতি এলাকার উন্নয়ন করেনি, তালগাছির সাথে জগন্নাথপুর কানেক্ট হওয়ার রাস্তা, তালগাছির সাথে কোরেলি বাজার যাওয়ার রাস্তা, আপনার মিলনগড় যাওয়ার রাস্তা, হরদমনগর যাওয়ার রাস্তা, ওয়াহিদপুর যাওয়ার রাস্তা, মতিলাল যাওয়ার রাস্তা 2018 সালের আগে কিন্তু এখানে ছিল না। সমস্ত রাস্তাগুলো আমরাই করেছি। এখানকার প্রত্যেকটা মোড়ে হাইমাস লাইটের ব্যবস্থা করেছি, প্রায় সমস্ত মসজিদে মার্শালের ব্যবস্থা করেছি, বিভিন্ন ছোটো ছোটো পকেট রাস্তা করেছি, ঈদগাহ করেছি, তালগাছি প্রাইমারি স্কুলে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বিল্ডিং করলাম। তালগাছি এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমরা উন্নয়ন করিনি, কিন্তু তারপরে মিথ্যা প্রচারণা আছে যে আমরা এখানকার যারা বললাম যে ফুটো মাস্তান যারা আছে, নেতা তো ওরা পাবলিক তো ওরাকে ভোটে মানে জনবিচ্ছিন্ন করেছে বলে, এবং তারা তালগাছির জন্ম, তারা বলছে তালগাছির এই বাড়িগুলো নাকি 5 বছর 7 বছর আগে হয়েছে। যাদের এলাকার ভৌগোলিক বা যাদের এলাকা সম্বন্ধে জ্ঞান নাই, সেই সমস্ত নেতাগুলো বলেছে। এবং এখানকার যে কংগ্রেসের যিনি প্রধানের হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছেন, ওনাকে আমার এই মিডিয়ার মাধ্যমে আপনার সামনে প্রশ্ন করতে চাই। ওনার বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু 2018 সালের আগে পর্যন্ত কাঁচা ছিলেন। উনি নিজের আগেও প্রধান ছিলেন, গত টার্মে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। ওনার বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু আমি নিজে, আমার এলাকা না হলেও আমি পঞ্চায়েত সমিতির তরফ থেকে করে দিয়েছিলাম। ওনার বাড়ি, আমি আপনার মাধ্যমে প্রশ্নটা করতে চাই, আপনার বাড়ি যাওয়ার যে রাস্তার যে সমস্যা আছে, যে সামান্যটুকু যে সমস্যা আছে, আপনার যদি সত্যি কাজ করার ইচ্ছা থাকে, তালগাছিতে এসে কাজ করতে হবে না, আপনি সোনাপুর যাওয়ার রাস্তাটা ঠিক করেন, মানুষ খুশি হবে, আপনাকে দেখে খুশি হবে। তালগাছিতে আমরা আছি, আমরা যথেষ্ট এলাকার জন্য কাজ করে দেবো।